হরে কৃষ্ণ। আমি তো আমিষ খাই, মাছ মাংস খাই, পেঁয়াজ রসুন খাই, আমি কি তিলক ধারণ করতে পারবো? এইরকম প্রশ্ন তোমাদের সকলের মনেই হয়তো আসে, আমারও মনে আসতো যে আমি কি তিলক ধারণ করতে পারবো। তো চলো আজ আমরা এই প্রশ্নেরই উত্তর জেনে নিই। হ্যাঁ, আমরা তিলক ধারণ করতে পারবো, কিন্তু রোজ নয়। সারাদিন আমরা তিলক ধারণ করতে পারবো না, কারণ এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ, আর এইটা হচ্ছে বৃন্দা দেবী। তো আমরা তো আর মস্তকে ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দা দেবীকে ধারণ করে তো আর মাছ মাংস খেতে পারবো না, তাই আমরা সারাদিন আমরা এটা ধারণ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমাদের বাড়িতে যদি কোনো পুজো হয়, বা যেমন জন্মাষ্টমী হতে পারে, বা যে কোনো পুজোতে যদি আমরা চাই তিলক ধারণ করতে, তাহলে করতে পারি, কারণ পুজোর সময় তো আমরা আর আমিষ ভক্ষণ করি না, তাই না? এবং কোনো মন্দিরে যদি আমরা পুজো দিতে যাই, তখন আমরা তিলক ধারণ করতে পারি। আপনারা দেখেছেন হয়তো অনেক মন্দিরের বাইরে, বৃন্দাবন, মায়াপুরের বাইরে সকলেই তিলক পরে। তারা সকলে তো আর নিরামিষ খায় না, তাই না? কিন্তু সেই জায়গায় গিয়ে আমরা তিলক পরতে পারি। কিন্তু যারা একদমই নিরামিষ খায়, পেঁয়াজ রসুন খেলেও আমরা তিলক ধারণ করতে পারি, কিন্তু মাছ মাংস খেলে আমরা আমাদের মস্তকে এই তিলক ধারণ করতে পারবো না। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো গল্পের কোনো শেষ নেই। তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর জানার ইচ্ছে থাকে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি যদি জেনে থাকি সেই প্রশ্নের উত্তর, আমি তোমাদের অবশ্যই জানাবো। ততদিন তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। জয় গৌর শ্রী রাধা রমণ বিজয়তে।